হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আমরা তাহলে দেখো আগের দিন পিরিয়ডিক টেবিল স্টার্ট হয়েছিল, আর আজকে বলেছিলাম আমরা নমেনক্লেচার অফ এলিমেন্ট থেকে পড়ব। মানে 100-এর ওপর অ্যাটমিক নাম্বার হলে সেই এলিমেন্টসগুলোর নমেনক্লেচার কিভাবে করতে হবে সেটা শিখব। চলো তাহলে শুরু করি। The naming of the new element had been traditionally the privilege of the discoverer or discoverers, মানে কিছু আবিষ্কারক বা আবিষ্কারকগণও হতে পারে, মানে অনেকজনও হতে পারে, and the suggested name was ratified by the UPAC। তাহলে এই যে নিউ এলিমেন্টসগুলোর এদের নামকরণে মানে কি বলবো, ট্র্যাডিশনালি মানে যারা ডিসকভার করেছিল তাদের একটা বিশেষ অধিকার ছিল। ট্র্যাডিশনালি মানে ঐতিহ্যগতভাবে, দ্য প্রিভিলেজ অফ দ্য ডিসকভারার and the suggested name was ratified by the UPAC। এবং যে সাজেস্টেড নামটা সেটা কিন্তু ইউপ্যাক দ্বারাই রেটিফাই করা হতো। রেটিফাইকে বাংলা বলে অনুমোদিত করা হতো। In recent year, this has led to some controversy. The new elements with very high atomic number are so unstable. যাদের অ্যাটমিক নাম্বার কিছু নতুন এলিমেন্ট আবিষ্কৃত হয়েছে তাদের খুব উচ্চ কি বলবো তোমার অ্যাটমিক নাম্বারের জন্য, মানে পারমাণবিক সংখ্যা তাদের খুবই বেশি, সেই কারণে তারা কিন্তু আনস্টেবল, এতটাই আনস্টেবল যে অনলি মাইনিউট কোয়ান্টিটিস, সামটাইম অনলি এ ফিউ অ্যাটম অফ দেম আর অবটেন্ড, মানে খুব অল্প পরিমাণ, সামটাইমস আবার কিছু একদম মানে কি বলবো একদম নিম্ন পরিমাণে একটা আমাদের অবটেন করা যায় এই কিছু এলিমেন্টগুলোকে, কয়েকটা পরমাণুই পাওয়া যায় এদের, এতটাই এরা আনস্টেবল হয়। এদের সিনথেসিস বা ক্যারেক্টারাইজেশন দেয়ারফর রিকোয়ার হাইলি সফিস্টিকেটেড কস্টলি ইকুইপমেন্ট অ্যান্ড ল্যাবরেটরি। এদের সিনথেসিস বা ধরো এদের ক্যারেক্টারটা কিরকম সেটা জানার জন্য কিন্তু একটা আমাদের খুবই হাইলি সফিস্টিকেটেড কস্টলি ইকুইপমেন্ট দরকার, মানে খুবই কি বলবো মানে ব্যয়বহুল একটা সরঞ্জাম দরকার আমাদের, আলট্রা মডার্ন আর কি, আলট্রা মডার্ন সরঞ্জাম দরকার এবং একটা ল্যাবরেটরির প্রয়োজন। Such work is carried out with competitive spirit only in some laboratories in the world. এই ধরনের কাজ বলছে একটা কম্পিটিটিভ মানে প্রতিযোগিতামূলক, তোমার মানসিকতাটা থাকতে হবে, কম্পিটিশন হচ্ছে এরকম একটা ব্যাপার, মানসিকতার সঙ্গেই করা হয়, এই প্রতিযোগিতামূলক মানসিকতার সঙ্গেই এই ধরনের কাজগুলো করা হয়। বিশ্বে কিছু মানে কি শুধুমাত্র কিছু ল্যাবরেটরিজ আছে সেখানেই কিন্তু করা হয়, কারণ বললাম না যে কিছু মানে হাই একটা কোয়ালিটি বা কস্টলি একটা ইকুইপমেন্ট চাই, আর কি চাই না একটা আমাদের ল্যাবরেটরি চাই। Scientists, before collecting the reliable data on the new element, at times get tempted to claim for its discovery. For example, both American and Soviet scientists claimed credit for discovering element 104. 104, এই 104 অ্যাটমিক নাম্বার 104 এই বিশিষ্ট একটা এলিমেন্ট ডিসকভারের দাবি পেশ করলেন কারা না আমেরিকা আর সোভিয়েতের সায়েন্টিস্টরা। একসাথে দুজনেরাই বলছেন যে 104 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল আবিষ্কার করেছে তারা। আমেরিকানরা এদের নাম দিয়েছেন রাদারফোর্ডিয়াম আর সোভিয়েতরা এদেরকে নাম দিয়েছেন কুরচেটোভিয়া, দুজনে দুরকম নাম দিলেন। এবার এটা তো একটা সমস্যার ব্যাপার। To avoid such problem, UPAC has made recommendation that until a new element's discovery is proved and its name is officially recognized, a systematic nomenclature be derived directly from the atomic number of the element using the numerical roots for 0 and numbers 1 to 9. তাহলে এই যে সমস্যাটা আমেরিকানরা আর সোভিয়েতরা, মানে এই যে ব্যাপারটা আমাদের মেন পড়ার উদ্দেশ্য কি না আমাদের 100-র বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো কেন আবিষ্কার হলো সেইটাই কারণ বশত আমাদের এটা পড়ছি আমরা। তাহলে এই যে প্রবলেমস গুলো সলভ করার জন্য ইউপ্যাক কি করলো, মানে IUPAC এরা উদ্যোগ নিল। এরা বলল
যে যতক্ষণ না মৌলটির ডিসকভার হয়েছে, এটা প্রুফ না হচ্ছে, মৌলটির মানে কে আমরা স্বীকৃতি লাভ না করা পর্যন্ত, অফিসিয়ালি একটা স্বীকৃতি না পাওয়া পর্যন্ত মৌলটির পরমাণু ক্রমাঙ্ক থেকে সরাসরি যে নামকরণের এমন একটি প্রথাগত পদ্ধতি অনুসরণ করতে হবে, যেমন 0 এবং 1 থেকে 9, 1 to 9 পর্যন্ত যে সংখ্যাগুলোকে মূল ল্যাটিন শব্দ দ্বারা প্রকাশ করা হবে, সেটা আমরা একটা ফিগারে পড়ব। মানে বলছে যতক্ষণ না মৌলটা যে আবিষ্কার হয়েছে, কারণ আমেরিকান আর সোভিয়েতের মধ্যে তো তাহলে ঝামেলা হয়ে যাবে, যে রাদারফোর্ডিয়াম ওরা বলছে, এরা বলছে কুরচেটোভিয়াম। তাহলে এই জন্য ইউপ্যাক কি করলো, বললো যে যতক্ষণ আবিষ্কারটা প্রমাণ হচ্ছে বা অফিসিয়ালি স্বীকৃতি পাচ্ছে, ততক্ষণ এই অ্যাটমিক নাম্বার থেকে সরাসরি নামকরণের একটা পদ্ধতি ফলো করতে হবে, যেটাতে কিনা 0 আর 1 to 9 পর্যন্ত নাম্বারগুলোকে যে বলছে যে মূল ল্যাটিন নাম্বার দ্বারা প্রকাশ করতে হবে। ঠিক আছে? The roots are put together in order of digit which make up the atomic number and IUM, দেখো ইনভার্টেড কমার মধ্যে লেখা আছে IUM, ইয়াম is added at the end। বলছে পারমাণবিক সংখ্যাটা গঠন করার পর শেষে ইয়াম যোগ করতে হবে, IUM। ল্যাটিন শব্দগুলোকে সংখ্যার মতো পরপর বসাতে হবে, ল্যাটিন শব্দগুলো এক্ষুনি আমরা পড়ব, সেগুলোকে পরপর বসিয়ে লাস্টে IUM যোগ করে নামকরণটা শেষ করতে হবে। ঠিক আছে? এবার চলো দেখে নি সেই নামকরণগুলো। আচ্ছা, এটা আমাদের তাহলে মডার্ন পিরিয়ডিক টেবিল, যেটা আমরা পড়েছিলাম, লং ফর্ম অফ দ্য পিরিয়ডিক টেবিল, যেখানে দেখো এই 1A 2A এগুলোর বদলে একদম 1 to 18 বলেছিলাম, একদম দেখো 1 to 18 আমাদের লেখা হয়েছে, তাই তো? নাম্বার ওয়াইজ একে মডার্ন পিরিয়ডিক টেবিলে যেটা হয়েছিল যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে সাজানো হয়েছিল, সেই অনুযায়ী এখানে সাজানো অ্যারেঞ্জ করা আছে। এখানে আবার গ্রুপগুলোকে মানে এক একটা গ্রুপকে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, এইভাবে এফ ইনার ট্রানজিশন এলিমেন্ট, ডি ট্রানজিশন এলিমেন্ট, এইভাবে এগুলোকে গ্রুপ করে দেওয়া হয়েছে। এই গ্রুপগুলো আমরা আজকে পড়ব। তাহলে আগে দেখে নিই যে নোটেশন ফর ইউপ্যাক নোমেনক্লেচার অফ এলিমেন্ট। বললাম না সংখ্যাগুলোকে মানে ল্যাটিন ওয়ার্ড দ্বারা এরা বসাতে বলেছে। ধরো তোমার 104 যেটা আমরা পড়ছিলাম, ওই যেটা আমেরিকানরা আর সোভিয়েতরা বলছিল যে 104, তাহলে 104 এর ইউপ্যাক নাম কি হবে? আন। 1 হলে কি হবে দেখো, এখানে 1 হলে আন বা 0 হলে NIL নীল, 2 হলে PI বাই, 3 হলে ট্রাই, 4 হলে কোয়াড, পেন্ট, হেক্স, সেপ্ট, অক্ট। হ্যাঁ, এইভাবে কিন্তু 9 অবধি দেখো লেখা আছে। 9 অবধি তাহলে এদের নাম হচ্ছে এইভাবে আমাদের লিখতে হবে। ধরো তাহলে 104 আছে, তাহলে 104 আছে মানে আবার লাস্টে আমাদের কি যোগ করতে হবে? লাস্টে আমাদের IUM মানে ইয়াম যোগ করতে হবে। তার মানে 1 হচ্ছে আন, UN, তারপর 0 আছে মানে NIL, তাহলে UN NIL আন নীল ইয়াম, আন নীলিয়াম, তার মানে UN NIL 1। যদি 104 এটার ইউপ্যাক নাম জানতে চায় তাহলে UN আন, তারপর হচ্ছে NIL আন নীল ইয়াম, তাহলে লাস্টে IUM ইয়াম বসানো হলো। এইভাবে তাহলে হলো। তাহলে যদি 10 তার মানে 104 বলেছি, কিন্তু এটা হলো কি না আন নীল, তাহলে 0 অবধি আমরা বসালাম, UN আন ফর 1, NIL নীল ফর 0, তাহলে 4 এ কি আছে দেখো কোয়াড, QUAD কোয়াড, ডিজিট যদি 4 থাকে তাহলে 104 যদি হয় তাহলে আন নীল কোয়াডিয়াম, আন নীল কোয়াড বসলো, লাস্টে কি হবে না ইয়াম বসে যাবে, তাহলে আন নীল কোয়াডিয়াম। এইভাবে কিন্তু নমেনক্লেচার গুলো করা হয়। আমি আবার বলছি যে ধরো আবার অন্য একটা দিয়ে বলছি, ধরো 167, 167, ঠিক আছে 167, তাহলে কি হবে আন, 1 এর জন্য হলো বসলো আন, তারপর 6 আছে হেক্স, আন হেক্স সেপ্টিয়াম, তাহলে আন হেক্স সেপ্ট বসে IUM লাস্টে কিন্তু যোগ করতে হবে। এটা ইউপ্যাকরা
এই ব্যাপারটা অনুসরণ করতে বললেন। এবার দেখো অনেক 101, 102, 101 থেকে পুরো নমেনক্লেচার 118 অব্দি এখানে দেওয়া আছে। দেখো এই যে ধরো 111, 111 কি হবে, তাহলে 3বার আমাদের আন 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 বলে লিখতে হবে, তাই তো? তাহলে এরকম নামকরণ করতে দিলে তোমাদের জাস্ট আমি বলছি যে লাস্টে আই ইউ এম এটা মনে রাখতে হবে, জাস্ট ইয়াম বসবে এটা মনে রাখতে হবে 100-এর ওপর যদি অ্যাটমিক নাম্বার হয় তখন। আর 0 থেকে 9 পর্যন্ত যে আমাদের ডিজিটটা সেগুলোর ল্যাটিন ওয়ার্ডটা মনে রাখতে হবে। এই ইউএন বা 0 হলে এনআইএল, হ্যাঁ 7 হলে সেপ্ট, 6 হলে হেক্স, 5 হলে পেন, ট্রাই, বাই, কোয়াড, এই নামগুলো তোমাদের মনে রাখতে হচ্ছে। এগুলো কিন্তু মনে রাখার কোনো দরকার নেই, এগুলো তোমাদের নিজে থেকেই করতে হবে। তাহলে এখানে দেখো 101 থেকে 118 অব্দি এইভাবে নামকরণ করেছে। তাহলে 111 তার মানে আন 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 3বার বসলো, বসে আন 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 নিয়াম হলো। এইভাবে কিন্তু 100-র বেশি পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের নামকরণগুলো করা হচ্ছে। নেক্সট তাহলে দেখো দাস দ্য নিউ এলিমেন্ট ফার্স্ট গেটস এ টেম্পোরারি নেম। তাহলে একটা নতুন যে মৌলটা আবিষ্কার হলো সে একটা একটা কি বলবো টেম্পোরারি নেম পেলো সে, উইথ সিম্বল কনসিস্ট অফ 3 লেটার, যেটা কিন্তু যার সাথে 3টে লেটার যুক্ত হয়ে রয়েছে। Later, permanent name and symbol are given by a vote of UPAC representatives from each country. প্রত্যেকটা কান্ট্রির ইউপ্যাকের যে আমাদের রিপ্রেজেন্টেটিভরা রয়েছে তাদের ভোট হলো, ভোট হয়ে একদম যে পার্মানেন্ট নামটা হবে সেটা আর সাইনটা যেটা হবে সেটা পাওয়া গেল। The permanent name might reflect the country for or state of the country in which the element was discovered or paid tribute to a notable scientist. বলছে যেখানে মৌলটা আবিষ্কৃত হয়েছে মানে ওই যে একটা পার্মানেন্ট নাম, সেটার দ্বারা কান্ট্রির যে এখানে মৌলটা আবিষ্কৃত হয়েছিল সেখানে একজন যে আমাদের সায়েন্টিস্ট তাকে মানে আমরা কি করলাম না মানে শ্রদ্ধা জানালাম, tribute to the notable scientist. As of now, elements with atomic number up to 118 have been discovered. তাহলে 118 অবধি 118 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল এখনো পর্যন্ত আবিষ্কার হয়েছে এবং তাদের ইউপ্যাক নামও মানে অফিসিয়াল নামটা আর কি অ্যানাউন্স হয়ে গেছে ইউপ্যাকের দ্বারা। এরকম দেখো একটা কোয়েশ্চেন যে হোয়াট উড বি দ্য ইউপ্যাক নেম অ্যান্ড সিম্বল ফর দ্য এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 120। দেখো তাহলে প্রথম 3টে এখানে তাহলে 120, 1 মানে কি আন, 2 মানে বাই, 0 হচ্ছে নীল, তাহলে আন বাই নীল, লাস্টে কি বসবে আই ইউ এম, তাহলে আন বাই নীল ইয়াম। এইটা হচ্ছে আন বাই নীলিয়াম হচ্ছে আমাদের এই এলিমেন্টটার নাম যার অ্যাটমিক নাম্বার 120। এইভাবেও হতে পারে, তুমি যদি ঘুরিয়ে কোয়েশ্চেন দেয় যে আন বাই নীলিয়াম এটার অ্যাটমিক নাম্বারটা কত, তাহলে আন মানে কি 1, বাই হচ্ছে 2 আর নীল হচ্ছে 0, তাহলে 120। এখান থেকে আমরা অ্যাটমিক নাম্বারটাও মানে নমেনক্লেচার থেকে অ্যাটমিক নাম্বারটাও বের করে ফেলতে পারছি। আর এটার মেন যে সিম্বলটা হবে সেটাকে ফার্স্টে যেহেতু আন আছে 1 তাই এটার ইউটা হবে, নেক্সট বাই আছে পরেরটার ফার্স্ট লেটারটা হবে আর সেকেন্ড 0 এটার ফার্স্ট লেটারটা হবে, তাহলে ইউ বি এন। এইভাবে কিন্তু সিম্বল গুলো করা হয়। এটা গেল আমাদের নমেনক্লেচারের পার্টটা। নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ এলিমেন্টস and the periodic table. In the preceding unit, we have learned that an electron in an atom characterized by a set of 4 quantum number. তার মানে একটা অ্যাটমের মধ্যে যে একটা ইলেকট্রন আছে সেটাকে আমরা কিভাবে ক্যারেক্টারাইজ করি, 4টে কোয়ান্টাম নাম্বার পড়েছিলাম আমরা অ্যাটমিক স্ট্রাকচারে, সেই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আজিমুথাল কোয়ান্টাম নাম্বার,
ম্যাগনেটিক অ্যান্ড স্পিন কোয়ান্টাম নাম্বার, এই চারটে কোয়ান্টাম নাম্বার দ্বারাই কিন্তু আমরা একটা অ্যাটমের একটা ইলেকট্রনকে ক্যারেক্টারাইজ করি। অ্যান্ড দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ডিফাইন দ্য মেইন এনার্জি লেভেল। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে কিন্তু এন দ্বারা যাকে প্রকাশ করা হয় তাকে কিন্তু আমরা মেন এনার্জি লেভেল বলি, যেটা কিনা সেল নামে আমাদের পরিচিত। SHE সেল নামে যেটা পরিচিত, মানে বাংলায় যেটাকে বলে কক্ষ। এটা আমরা আগে পড়েছি অলরেডি এগুলো। অলসো স্টাডিড অ্যাবাউট দ্য ফিলিং অফ ইলেকট্রন ইনটু ডিফারেন্ট সাবসেল। বিভিন্ন সাবসেলে আমাদের ইলেকট্রন কনফিগারেশন আমরা পড়েছিলাম, ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে যে ফিলিং অফ ইলেকট্রন ডিফারেন্ট সাবসেল। সাবসেল কোনগুলো? যেগুলো এস পি ডি এফ, মানে যেগুলো কি নামে পরিচিত না অরবিটালস নামে পরিচিত, যেগুলো অরবিটালস নামে পরিচিত। কোনগুলো? এস পি ডি এফ একটা পরমাণুতে, এইগুলো হচ্ছে সাবসেল। এই যে ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রনস ইনটু অরবিটালস অফ অ্যান অ্যাটম, এটাকে কি বলছে? আমরা কি বলি? ইলেকট্রনিক কনফিগারেশন বলি। এগুলো অলরেডি আমাদের অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটায় পড়া হয়ে গেছে। An element's location in the periodic table reflects the quantum number of the last orbital field. বলছে যে এখানে এই পিরিয়ডিক টেবিলে একটা এলিমেন্টের অবস্থানটা যে একদম আউটার অরবিটাল, একদম সর্ববহিস্থ যে কক্ষ, সে কক্ষকে আমরা কোয়ান্টাম নাম্বারগুলো জানতে পারি। আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ইন দিস সেকশন উই উইল অবজার্ভ এ ডিরেক্ট কানেকশন বিটুইন দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য এলিমেন্ট অ্যান্ড দ্য লং ফর্ম অফ দ্য পিরিয়ডিক টেবিল। তার মানে এক পিরিয়ডিক টেবিলের যে লং ফর্মটা, তার মানে কি দীর্ঘ পর্যায় সারণী যেটাকে বলে, সেই লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল আর এলিমেন্টস গুলোর ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে একটা ডিরেক্ট কানেকশন আছে, সেটাও এখান থেকে কিন্তু আমরা নোটিস করতে পারবো। সেটা দেখো যে ফার্স্ট হচ্ছে, দেখো ইলেকট্রনিক কনফিগারেশন ইন পিরিয়ড, সেটা হচ্ছে এই পিরিয়ডের মধ্যে ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে হচ্ছে। The period indicates the value of n for the outermost or valence cell. তার মানে একটা পর্যায়তে সর্ববহিস্থ বা যোজ্যতা কক্ষ যেটাকে বলে, ওই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর মানটা কিন্তু এরা নির্দেশ করছে। সেটা কি না পিরিয়ডটা, পিরিয়ড নির্দেশ করছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর ভ্যালুটা। আবার অন্যভাবে successive period in the periodic table is associated with the filling of next higher principal energy level n equal to 1, যেখানে ধরো n equal to 2। তাহলে বলছে যে ইন আদার ওয়ার্ড সাকসেসিভ পিরিয়ড মানে পরবর্তী যে পর্যায় পিরিয়ডিক টেবিলে, সেটা কিন্তু অ্যাসোসিয়েটেড হয়ে থাকে উইথ দ্য ফিলিং অফ নেক্সট হায়ার প্রিন্সিপাল এনার্জি লেভেল। তার মানে নেক্সট যে হায়ার প্রিন্সিপাল এনার্জি লেভেলটা, সেটা ফিলিং হওয়ার সাথে কিন্তু এই পিরিয়ডিক টেবিলের সাকসেসিভ পিরিয়ডটা অ্যাসোসিয়েট হয়ে থাকে, লাইক n equal to 1, n equal to 2, etc. It can be readily seen that the number of elements in each period is twice the number of atomic orbitals available in the energy level that is being filled. এটা মানে খুবই ইজিলি আমরা নোটিস করতে পারি যে প্রত্যেকটা পিরিয়ডে যে প্রেজেন্ট যে আমাদের এলিমেন্ট নাম্বার, সেটা কিন্তু সেই এনার্জি লেভেলে উপস্থিত যে পূর্ণ হওয়া পারমাণবিক যে কক্ষকের সংখ্যার দ্বিগুণ হয়। কি বলছে না, each period is twice the number of atomic orbital available in the energy level that is being filled. তার মানে প্রত্যেকটা পর্যায়ে বর্তমান যে এলিমেন্ট নাম্বার, সেটা কি হয় এনার্জি লেভেলে ফিল্ড হয়ে আছে এরকম কোনো পারমাণবিক তোমার অ্যাটমিক অরবিটালের নাম্বারের দ্বিগুণ হয়, টোয়াইস হয়। এবার আমরা ফার্স্ট পিরিয়ড বা সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড এইভাবে স্টাডি করব। সেটা হচ্ছে দেখো দ্য ফার্স্ট পিরিয়ড মানে সেখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু নির্দেশ করে, এটা আমরা ফার্স্টেই পড়লাম। তার মানে ফার্স্ট পিরিয়ডে কি n equal to 1,
যেটা স্টার্টস উইথ দ্য ফিলিং অফ দ্য লোয়েস্ট লেভেল। একদম লোয়েস্ট লেভেলে আমরা আউট বাউতে পড়েছি, একদম যার এন এর ভ্যালু কম, এইভাবে কিন্তু এন প্লাস এল এর মান কম, এইভাবে ইলেকট্রন গুলো পূর্ণ হতে থাকে। তার মানে একদম লোয়েস্ট লেভেল 1s এ কিন্তু ফার্স্ট পিরিয়ড হচ্ছে স্টার্ট হয় 1s দিয়ে। দেয়ারফর হ্যাজ টু এলিমেন্ট, হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। 1s1 1s2 হচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে, আর হাইড্রোজেন হচ্ছে 1s1 বিকজ 1 হচ্ছে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার আর হিলিয়ামের হচ্ছে 2, তাই জন্য হাইড্রোজেনের 1s1 আর হিলিয়ামের হচ্ছে 1s2 when the first cell is completed। এইভাবেই কিন্তু আমাদের সেল যেটা পড়লাম, ফার্স্ট সেলটা কমপ্লিট হলো, যেটা আমরা কে দ্বারা প্রকাশ করছি। তার মানে আমরা পড়েছিলাম যে কে এল এম এন, কে তে কি হয়, এন ইকুয়াল টু 1 হয়, তার মানে এখানে এন ইকুয়াল টু 1, তাই ফার্স্ট সেল কে কমপ্লিট হয়ে গেল। এবং সেকেন্ড পিরিয়ডে কি হচ্ছে দেখো, যেখানে তাহলে কি হবে, এন ইকুয়াল টু 2, যেটা স্টার্ট হচ্ছে লিথিয়াম দিয়ে, অ্যান্ড থার্ড ইলেকট্রন এন্টার করছে 2s অরবিটালে। লিথিয়াম তাহলে 1s1 2s2, এটাই তো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনিক কনফিগারেশন অফ লিথিয়াম যদি বলে, তাহলে 1s2 আর 2s2 এইভাবে হতে থাকে। 1s1 2s 1s2 2s1, তার মানে লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 3, সেই কারণে 1s এ দুটো ভর্তি হওয়ার পরে থার্ড যে ইলেকট্রনটা 2s এ এন্ট্রি নিল, কারণ এখানে তো দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, এটা তো আমরা আগেই পড়েছি। তাহলে থার্ড ইলেকট্রনটা ওই জন্য পরের যে সেলটা আছে, পরের যে অরবিটালস গুলো আছে 2s, তাতে এন্টার করলো। নেক্সট কে আছে, বেরিলিয়াম আছে। বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার বা ইলেকট্রন নাম্বার কত, 4, তাই জন্য তার ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2, আর 2s এ তো অলরেডি যাবেই, কারণ 4 তার ইলেকট্রন নাম্বার, তাই 2s2, তার মানে 1s2 2s2 ফিলিং হয়ে গেল। স্টার্টস ফ্রম দ্য নেক্সট এলিমেন্ট বোরন। বোরনের ক্ষেত্রে দেখো আমাদের একদম 2p তে চলে যাচ্ছে, 2p তে তাকে এন্ট্রি নিতে হচ্ছে। 2p orbitals are filled with electrons when L cell is completed at neon. L cell যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, 2p অরবিটালটা তখন ইলেকট্রন দ্বারা একদম ফিল হয়ে যাচ্ছে। যখন একদম আমাদের নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন কি, 1s2 2s2 2p6, যখন এতে শেষ হচ্ছে তখনই কিন্তু এল এল যে সেলটা, কে এর পর কে আছে, কে তো কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট সেল, সেকেন্ড সেল এল, তাহলে সেখানে কি হচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে যখন নিয়নে, তখনই কিন্তু 2p অরবিটালটা ফিল হচ্ছে ইলেকট্রন দ্বারা। বোরন থেকে শুরু করে, বোরনের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন 2p তে পূর্ণ হচ্ছে না, নিয়নের ক্ষেত্রে হচ্ছে। বলছে বোরন থেকে শুরু করে 2p ইলেকট্রন দ্বারা পূর্ণ হচ্ছে এবং এল সেলটা একদম নিয়নে গিয়ে শেষ হচ্ছে। Thus there are 8 element in the second period। তাহলে সেকেন্ড পিরিয়ডে আমাদের দেখা গেল 8টা মৌল আছে। and the third period যেখানে n equal to হচ্ছে 3, সেটা শুরু হচ্ছে সোডিয়াম দিয়ে। পিরিয়ডিক টেবিলটা ফলো করলেই বুঝতে পারবে যে এটা যে পড়ছো, পিরিয়ডিক টেবিলের চার্টটাও কিন্তু পাশে খুলে রাখো, তাহলে কিন্তু আরো বুঝতে সুবিধে হবে। এখানে দেখো তাহলে থার্ড পিরিয়ড হচ্ছে সোডিয়াম দিয়ে শুরু হচ্ছে, অ্যান্ড অ্যাড হলো ইলেকট্রন 3s এ। তাহলে সাকসেসিভ ফিলিং অফ 3s and 3p orbitals gives rise to the third period of 8 element from সোডিয়াম থেকে আর্গন। তাহলে সোডিয়াম থেকে আর্গন পর্যন্ত থার্ড পিরিয়ডেও কিন্তু আমরা 8টা এলিমেন্ট পেয়ে যাচ্ছি। অ্যান্ড ফোর্থ যেখানে n equal to 4 স্টার্ট হচ্ছে পটাশিয়াম দিয়ে, অ্যান্ড অ্যাডেড ইলেকট্রন কি হচ্ছে, 4s অরবিটালে যাচ্ছে। Now you may note that before the 4p orbital is filled, filling up to the 3d orbital becomes energetically favorable। কারণ 4p অরবিটাল ফিল হওয়ার আগে কিন্তু আমাদের এনার্জির দিক দিয়ে 3d অরবিটাল ফিল হয়। তাহলে 3d কি হচ্ছে না,
we come across the so-called 3D transition series of element। তাহলে 3D যে ট্রানজিশন সিরিজ যেটাকে বাংলায় বলে সন্ধিগত মৌলের সারিকে আমরা ফলো করতে পারি। এটা স্টার্ট হচ্ছে কিন্তু স্ক্যান্ডিয়াম, যার পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন নাম্বার যদি বলো সেটা হচ্ছে 21, যার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3d1 4s2। আবার 3d অরবিটাল ফিল্ড হচ্ছে তোমার জিঙ্ক দিয়ে। জিঙ্কের ক্ষেত্রে দেখো যার ইলেকট্রন নাম্বার বা পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার হচ্ছে 30 আর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3d10 4s2। 3d10 4s2 এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে সেক্ষেত্রে দেখো যে আমরা এটা নোটিস করতে পারছি যে 4p অরবিটালটা ফিল্ড হওয়ার আগেই যেহেতু এনার্জির দিক দিয়ে 3dটা আগে পূর্ণ হয়, তাই 3d কে আমরা ট্রানজিশন সিরিজ বলছি, ট্রানজিশন সিরিজ অফ এলিমেন্ট বলছি। সেটা কিন্তু স্ক্যান্ডিয়াম দিয়ে শুরু হচ্ছে। আর তার ইলেকট্রন বিন্যাসে তোমরা আলাদা করে অনেকেই করে পাঠিয়েছো, যে আমি বলেছিলাম ইলেকট্রনিক কনফিগারেশন গুলো লিখে তার সাথে মানে রুবিডিয়াম পর্যন্ত বলেছিলাম, রুবিডিয়াম পর্যন্ত লিখে প্রায় অনেকেই পাঠিয়েছো, মানে তাদের প্র্যাকটিস হয়েই গেছে যে কার ইলেকট্রনিক কনফিগারেশন কিরকম হবে। তাহলে ফোর্থ পিরিয়ড আমরা পড়ছিলাম যেটা হচ্ছে n = 4 যার, সেটা কিন্তু শেষ হচ্ছে ক্রিপ্টন দিয়ে উইথ দ্য ফিলিং আপ অফ দ্য 4p অরবিটাল। 4p অরবিটাল ফিল হচ্ছে এবং ক্রিপ্টন দিয়ে শেষ হয়ে যাচ্ছে। অল টুগেদার উই হ্যাভ 18 এলিমেন্টস তাহলে ইন দ্য ফোর্থ পিরিয়ড। ফোর্থ পিরিয়ডে কিন্তু আমরা 18টা মৌল পেয়ে গেলাম। এবার চলে আসছি আমরা ফিফথ পিরিয়ডে। ফিফথে দেখো n = 5 কারণ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর ভ্যালুই নির্দেশ করে ফিফথ মানে প্রত্যেকটা পিরিয়ড। এটা কি হচ্ছে রুবিডিয়াম দিয়ে শুরু হচ্ছে, একদম ফোর্থ পিরিয়ডের মতোই কিন্তু সিমিলার কন্টেন্ট করছে। এরা ওটা যেমন 3D ট্রানজিশন স্টেট কন্টেন্ট করছিল, এখানে কিন্তু সেটা 4D ট্রানজিশন সিরিজ কন্টেন্ট করছে, যেটা ইট্রিয়াম দিয়ে শুরু হচ্ছে, যার অ্যাটমিক নাম্বার 39। এই পিরিয়ডটা এন্ড হচ্ছে জেনন দিয়ে। ইট ইজ আ ইনার্ট গ্যাস, তাই তো? জেনন হচ্ছে ইনার্ট গ্যাস উইথ দ্য ফিলিং আপ অফ দ্য 5p অরবিটাল। তাহলে একটার পর একটা এইভাবে কিন্তু ফিল হতে থাকছে। তাহলে এই যে 4d এর পর 5p হবে, এইগুলো তোমরা তাহলে কোথাকে মানে কিভাবে বুঝবে না, ওই আউফবাউ প্রিন্সিপাল আমরা যেটা পড়েছিলাম স্ট্রাকচার অফ অ্যাটম চ্যাপ্টারটায়, সেটা পড়লেই এগুলো বুঝতে পারবে। একটা অর্ডার তো ওখানে আমি শিখিয়ে দিয়েছিলাম। এবার দেখো দ্য সিক্সথ পিরিয়ড। সিক্স তাহলে কি n = 6, যেটা কন্টেন্ট করে আছে 32 এলিমেন্ট। ফিফথ কিন্তু আমাদের ফোর্থের মতোই 18টা এলিমেন্ট কন্টেন্ট করছে, আর সিক্স যেখানে কন্টেন্ট করে আছে 32টা এলিমেন্ট। সাকসেসিভ ইলেকট্রন এন্টার করছে 6s 4a 5d and 6p অরবিটালে। In the order filling up of the 4f orbital begin with cerium, তার মানে যার অ্যাটমিক নাম্বার 58। 58 দিয়ে সেরিয়াম দিয়ে কিন্তু ওই 4f অরবিটালটা শুরু হচ্ছে, আর শেষ হচ্ছে লিউটেনিয়াম, যেটা কিনা 4f ইনার ট্রানজিশন সিরিজ, যেটাকে বলে ল্যান্থানয়েড সিরিজ। আমরা ল্যান্থানয়েড আর অ্যাক্টিনয়েড পড়ছিলাম না, সেরকমই হচ্ছে 4f, যাকে 4f ইনার ট্রানজিশন সিরিজ বলছে, মানে যেটাকে বাংলায় বলে আমরা পড়েছিলাম সন্ধিগত সারি, মানে যেখানে 10টা মৌল আছে 4f এ, সেটাকে বলছে ল্যান্থানয়েড। ল্যান্থানয়েড সারি বলছে 4f ট্রানজিশন সিরিজকে, 4f ইনার ট্রানজিশন সিরিজ। আর একটা আছে সেটা হচ্ছে 5f ইনার ট্রানজিশন সিরিজ, যাকে অ্যাক্টিনয়েড বলে। তাহলে আমরা ল্যান্থানয়েড আর অ্যাক্টিনয়েড পড়েছিলাম, তার মধ্যে 4f ট্রানজিশন সিরিজ আর 5f ইনার ট্রানজিশন সিরিজ, এই দুটোকে বলছে। the 4f and এবার দেখো যা 7, তাহলে 7th হলো কি n = 7,
যেটা হচ্ছে 6th সাথে একদম সেম, ঠিক আছে, যেখানে 7s 5f 6d 7p অরবিটাল অ্যান্ড ইনক্লুডস মোস্ট অফ দ্য ম্যান-মেড রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। এই 7th পিরিয়ডে কিন্তু 6th মতোই কিন্তু এখানে কি হয়েছে, কিছু মানে ম্যান-মেড রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, মানুষের সৃষ্টি করা কিছু মৌল এই পর্যায়ের অন্তর্ভুক্ত, তেজস্ক্রিয় মৌল, যেগুলো আমরাই তৈরি করেছি, সেই মৌল কিন্তু এই 7th পর্যায়ে ইনক্লুড করা হয়েছে। তাহলে কি বললাম না, this period will end at the element with atomic number 118। তাহলে আমরা নমেনক্লেচারে অলরেডি দেখেছি যে 118 মানে 118 অ্যাটমিক নাম্বার বিশিষ্ট পরমাণু আবিষ্কৃত হয়েছে, 118 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল আবিষ্কৃত হয়েছে, এই অবধি হয়েছে আবিষ্কার, সেটা আমরা অলরেডি পড়ে নিয়েছিলাম, যেটা হচ্ছে যে একদম 118 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল দিয়ে শেষ হবে এই 7th পিরিয়ডটা, যেটা নোবেল গ্যাস ফ্যামিলিতে বিলং করছে, নোবেল গ্যাস ফ্যামিলিতে যেটা বিলং করছে। ফিলিং আপ অফ দ্য 5f অরবিটাল, যেটা এই মাত্র বললাম, অ্যাক্টিনিয়াম মানে অ্যাক্টিনিয়াম কক্ষ, অ্যাক্টিনিয়ামের পর যে 5f কক্ষকটা পূর্ণ হতে শুরু হচ্ছে, তখন কি হচ্ছে 5f এর যে আমাদের ইনার ট্রানজিশন সিরিজ পাচ্ছি আমরা, সেই জন্য কি এটা অ্যাক্টিনয়েড সারি বলছি, কারণ অ্যাক্টিনিয়ামের পরে আমরা এই 5f অরবিটালটা ফিল্ড হতে শুরু করে, সেই কারণে। The 4f and 5f inert transition series of the element are placed separately in the periodic table to maintain its structure and to preserve the principle of classification by keeping elements with similar properties in a single column। এই যে 4f আর 5f এগুলোকে একদম পর্যায় সারণীতে সেপারেট ভাবে রাখা হয়, এদের স্ট্রাকচারটাকে কি করা মানে স্ট্রাকচারটাকে মেনটেন করার জন্য, আর এই যে এদের প্রিন্সিপাল অফ ক্লাসিফিকেশন গুলোকে প্রিজার্ভ করার জন্য, বাই কিপিং এলিমেন্ট উইথ সিমিলার প্রপার্টিস, মানে যাদের প্রপার্টিসটা সিমিলার তাদেরকে একই জায়গায় রাখার জন্য এই দুটোকে মানে এই দুটো সারির মৌলকে আর কি ট্রানজিশন সিরিজ 4f আর 5f ইনার ট্রানজিশন সিরিজ মৌলগুলোকে সেপারেট ভাবে রাখা হয়েছে পিরিয়ডিক টেবিলে। এখানে দেখো কিরকম প্রবলেম, এইরকম প্রবলেম দিয়েও কিন্তু এমসিকিউ হতে পারে যে হাউ উড ইউ জাস্টিফাই দ্য প্রেজেন্স অফ 18 এলিমেন্ট ইন দ্য 5th পিরিয়ড অফ দ্য পিরিয়ডিক টেবিল। কিভাবে তুমি বুঝবে যে পিরিয়ডিক টেবিলের 5th পিরিয়ডে 18টা যে এলিমেন্ট আছে সেটা একদম সিওরিটি কিভাবে দেবে? তার মানে কি 5th পিরিয়ড মানে কি সেখানে n ইকুয়াল টু 5, তাহলে n ইকুয়াল টু 5 মানে তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়লে অলরেডি বুঝে যাবে l ইকুয়াল টু কত হবে, তাহলে l ইকুয়াল টু 0 1 2 3 4, 0 1 2 3 4 মানে 0 থেকে n-1 পর্যন্ত তো হয়, l এর ভ্যালু কত হয় 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে n ইকুয়াল টু 5 হলে l ইকুয়াল টু 0 1 2 3 4। তাহলে আমরা কি কোন অরবিটালস গুলো পাবো এখানে 4d 5s 5p এগুলো পাবো, তার মানে এবার আউটবাউ প্রিন্সিপাল থেকে পেয়ে যাব এদের অর্ডারটা 5s 4d 5p এইভাবে অর্ডারটা হয়, তাহলে টোটাল অরবিটাল পাবো কটা 9টা, তাহলে 9টায় কটা কটা করে ইলেকট্রন ধরবে দুটো, তাহলে টোটাল 18টা হলো, টোটাল অরবিটাল পাবো 9টা, 1s থেকে 5p পর্যন্ত আমরা 9টা অরবিটালস পাবো, প্রত্যেকটা অরবিটালে কটা করে ইলেকট্রন ধরবে, দুটোর বেশি ইলেকট্রন থাকবে না, তাহলে 9 ইন্টু 2 করবো, 9 ইন্টু 2 করে পেয়ে গেলাম 18, তাহলে 5th পিরিয়ডে 18টা মৌল আছে, এটার জাস্টিফাই করে ফেললাম। এবার আমরা পড়ছিলাম ইলেকট্রনিক কনফিগারেশন এন্ড পিরিয়ড, এবার গ্রুপ ওয়াইজ ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে করব। এখানে দেখো অ্যাটমিক নাম্বার, ধরো একটা পুরো গ্রুপ, যেমন অ্যালকালি মেটালস গুলো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম, এই যে 6টা মৌল হচ্ছে আমরা অ্যালকালি মেটালস, এই মৌলগুলোকে দেখো ইলেকট্রন বিন্যাস এভাবে গ্রুপ ওয়াইজ ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারি।
অ্যাটমিক নাম্বার কিন্তু ডিফারেন্ট, কিন্তু আমরা গ্রুপ করে নিয়েছি কারণ এরা পড়ছে অ্যালকালি মেটালসের মধ্যে, যেটাকে বাংলা বলছি ক্ষার ধাতু। ক্ষার ধাতুগুলোর মধ্যে কিন্তু এই এলিমেন্টস গুলো পড়ছে, সেই অনুযায়ী কিন্তু এদের ইলেকট্রন বিন্যাস করা হয়েছে লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত। Thus it can be seen that the properties of an element have periodic dependence upon its atomic number and not on relative atomic mass। তাহলে এরা কিন্তু অ্যাটমিক নাম্বারের ওপর ডিপেন্ড করছে, একদমই অ্যাটমিক ওয়েটের ওপর বা মাসের ওপর কিন্তু ডিপেন্ড করছে না। নেক্সট আছে দেখো ইলেকট্রনিক কনফিগারেশন অ্যান্ড টাইপ অফ এলিমেন্ট ASPDF ব্লক। এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে দেখো আমরা ফার্স্টেই যেটা বলছে যে আউফবাউ প্রিন্সিপাল অ্যান্ড ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটম, এটা আমরা পড়েছি অলরেডি, জানা তোমাদের। এটা কিন্তু একটা টোটালি থিওরিটিক্যাল ফাউন্ডেশন ফর দ্য পিরিয়ডিক ক্লাসিফিকেশন। পিরিয়ডিক ক্লাসিফিকেশনের জন্য এটা সম্পূর্ণভাবে একটা আমাদের থিওরিটিক্যাল ফাউন্ডেশন, মানে থিওরিটিক্যালি আমরা পেয়েছি, প্র্যাকটিক্যালি পাইনি। The elements in a vertical column of the periodic table constitute a group or family and exhibit similar chemical behavior। বলছে এটা কিন্তু এই যে ভার্টিক্যালি কলামটা যে আছে পিরিয়ডিক টেবিলে, সেখানে যে এলিমেন্টস গুলো আছে তারা একটা গ্রুপ গঠন করছে বা ফ্যামিলি গঠন করছে এবং তারা সেম কেমিক্যাল প্রপার্টিজ শো করছে। This similarity arises, এই যে সিমিলারিটিটা আসছে কেন, কেন আসছে না? Because these elements have same number and same distribution of electron in their outermost orbital। তাহলে সেম কেমিক্যাল প্রপার্টি কেন প্রদর্শন করছে? কারণ এই এলিমেন্টস গুলোর একদম আউটারমোস্ট অরবিটালে সেম নাম্বার রয়েছে ইলেকট্রনের, সেম ডিস্ট্রিবিউশন হয়েছে, সেই কারণেই কিন্তু এদেরকে এরা একটা গ্রুপ গঠন করেছে। কারণ লাস্টের যে এদের অরবিটাল, লাস্ট যে সর্ববহিষ্ঠ যে কক্ষ, তাতে এদের সমান সংখ্যক ইলেকট্রন রয়েছে এবং সমানভাবে এরা ডিস্ট্রিবিউটেড হয়েছে। We can classify the elements into 4 block। চারটে ব্লকে আমরা এদের ক্লাসিফাই করতে পারি, সেটা হচ্ছে S ব্লক, P ব্লক, T ব্লক অ্যান্ড F ব্লক। ডিপেন্ড করছে কিসের উপর? টাইপ অফ অ্যাটমিক অরবিটাল দ্যাট আর বিং ফিল্ড উইথ ইলেকট্রন, যেটা কিন্তু ইলেকট্রন দ্বারা ফিল হচ্ছে, এরকম অ্যাটমিক অরবিটালস এর টাইপের উপর ডিপেন্ড করে কিন্তু এই চারটে ব্লক ক্লাসিফাই করা হয়েছে। দিস ইজ ইলাস্ট্রেটেড ইন ফিগার 3.3। 3.3 তে এরা আমরা দেখব। তার আগে যেটা আছে একটু পড়ে নি। We notice 2 exceptions to this categorization. Strictly, helium belongs to the S block, but its position in the P block along with other group 18 elements is justified। বলছে এই যে ক্লাসিফিকেশনে আমরা কিন্তু এই যে আমরা ক্যাটাগরাইজেশন করলাম, এই ক্যাটাগরাইজেশনে আমরা দুটো এক্সেপশন দেখি, দুটো ব্যতিক্রম আমরা নোটিস করতে পারি। সেটা যদিও হিলিয়াম এস ব্লকের অন্তর্গত, কিন্তু পি ব্লকের অন্য গ্রুপ 18 মৌলের সঙ্গে এর অবস্থান সমর্থনযোগ্য, কারণ এর যোজ্যতা কক্ষক ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। হিলিয়াম এস এর অন্তর্গত, কিন্তু পি ব্লকের অন্য গ্রুপ 18 মৌলের সঙ্গে, অন্য গ্রুপ 18 মৌলের সাথে কিন্তু এর অবস্থান কিন্তু একদম জাস্টিফাইড, কারণ it has a completely filled valence shell and as a result exhibit properties characteristic of other noble gas। তাহলে এদের নোবেল গ্যাসের বৈশিষ্ট্যমূলক ধর্মগুলো কিন্তু এরা প্রদর্শন করে, আবার এদের যোজ্যতা কক্ষকটা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, যেটা 1s2 বলছি হিলিয়ামের ক্ষেত্রে। সেরকমই দেখো এটা হচ্ছে একটা এক্সেপশন, এটা হচ্ছে একটা এক্সেপশন গেল। আর একটা এক্সেপশন হচ্ছে হাইড্রোজেন। ইট হ্যাজ অনলি 1s ইলেকট্রন অ্যান্ড হেন্স ক্যান বি প্লেসড ইন গ্রুপ 1, মানে অ্যালকালি মেটালে এদের স্থান দেওয়া হয়েছে।
একটাই এস ইলেকট্রন আছে, মানে 1s1, তো এর ইলেকট্রনিক কনফিগারেশন কি, হাইড্রোজেনের 1s1, একটা মাত্র এস ইলেকট্রন আছে, আর সেই কারণে একে গ্রুপ 1-এ প্লেসড করা হয়েছে। তার মানে it can also gain an electron to achieve a noble gas arrangement and hence it can behave similar to a group 17, মানে হ্যালোজেন ফ্যামিলির এলিমেন্টের মতো এরা বিহেভ করে। তার মানে এটা কিন্তু নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অর্জনের জন্য একটা ইলেকট্রনকে গ্রহণ করতে পারে, সেই কারণে এরা গ্রুপ 17 এর মৌলের মতন বিহেভ করতে পারে। এই বিশেষ কারণের জন্য, বিকজ ইট ইজ আ স্পেশাল কেস, উই শ্যাল প্লেস হাইড্রোজেন সেপারেটলি অ্যাট দ্য টপ অফ দ্য পিরিয়ডিক টেবিল। দেখবে পিরিয়ডিক টেবিলের একদম টপে আছে কে, হাইড্রোজেন। হাইড্রোজেন দিয়েই কিন্তু শুরু হচ্ছে পিরিয়ডিক টেবিল। আমরা বলতে গিয়ে প্রথমেই বলি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এইভাবেই পড়ি। এই একমাত্র এটা একটা বিশেষ রিজনের জন্যই কিন্তু হাইড্রোজেনকে একদম টপে স্থান দেওয়া হয়েছে। We will briefly discuss the salient feature of the 4 types of element marked in the periodic table. আলোচনা করব সেটা হচ্ছে, চলো আমরা এখানে তার আগে একবার দেখে নিই 3.3টা যেটা বলছিলাম। এস ব্লকে দেখো পুরো একদম যে অ্যালকালি মেটালস গুলো সেগুলো তো রয়েছেই দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই প্রত্যেকটা অ্যালকালি মেটালসও, এদেরকে অ্যালকালি মেটালসও বলছি, আবার এস ব্লক এলিমেন্টসও বলছি। এছাড়া বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এইগুলো কিন্তু আমাদের এস ব্লকের মধ্যে পড়ছে। এছাড়া ডি ব্লকে দেখো, ডি ব্লকের যে এলিমেন্ট গুলো ল্যান্থানয়েড, অ্যাক্টিনয়েড, এগুলো কিন্তু ডি ব্লক এলিমেন্ট। ল্যান্থানয়েড, অ্যাক্টিনয়েডস, ল্যান্থানাম থেকে যে মৌলগুলো আছে সেগুলো কিন্তু দেখো ডি ব্লকের মধ্যে পড়ছে। আর যদি বলি আমি ল্যান্থানয়েডের পরবর্তী যে মৌলগুলো সেগুলো কিন্তু, তাকে কি বলি আমরা, ল্যান্থানয়েডস বলি, যেগুলো 4f ইনার ট্রানজিশন সিরিজ, আর একটা অ্যাক্টিনয়েডস যেটা হচ্ছে 5f ইনার ট্রানজিশন সিরিজ, তাই তো? তারা কিন্তু এফ ব্লকের মধ্যে পড়ছে। কিন্তু ল্যান্থানাম বা অ্যাক্টিনিয়াম এই মৌলগুলো কিন্তু ডি ব্লকে পড়ছে। ভালো করে এই টেবিলগুলো পড়বে, নোটিস করবে। পি ব্লকের মধ্যে পড়ছে দেখো বোরন, কার্বন, নাইট্রোজেন। আমরা তো অলরেডি তোমাদের সিলেবাসে আছেই যে পি ব্লকস এলিমেন্টস গুলো, গ্রুপ 15 ফ্যামিলি তোমাদের আছে, ঠিক আছে, গ্রুপ 16ও আছে। দেখো কালার ওয়াইজ বলে দিয়েছে কোনগুলো অধাতু, কোনগুলো ধাতু কল্প, কোনগুলো ধাতু, সেগুলো দেখো তোমাদের কালার ওয়াইজ বলে দিয়েছে। একদম লাইট স্কাই কালার যেগুলো ধাতু, তারপর আর একটু পিচ কালার, তারপর আর একটু ডার্ক হচ্ছে সেই কালারগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু মেটাল। নন মেটাল কোনগুলো সেগুলো বলে দিয়েছে দেখো, লাইট স্কাই, তারপর একটু ডিপ পিঙ্ক, এই কালারগুলো দেখো সেগুলো হচ্ছে তোমার নন মেটাল। আর ধাতু কল্প যেগুলো বলছে সেগুলো দেখো মেটালয়েডস যেগুলো সেগুলো দেখো কালার বলে দিয়েছে একটু পিঙ্কিশ কালারে, যেগুলো যে এলিমেন্টস গুলো আছে। এইভাবে দেখবে পড়বে, পড়তে মজাও লাগবে। নেক্সট চলো তাহলে আমরা গ্রুপ ওয়াইজ এলিমেন্ট গুলো পড়ে নিই। এস ব্লক এলিমেন্ট, এস ব্লক বলছে এলিমেন্ট অফ গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2, অ্যালকালি, আর্থ, মেটাল, ক্ষারীয় মৃত্তিকা মৌল আর ক্ষার ধাতু সমূহ কিন্তু প্রত্যেকটাই যাদের ইলেকট্রনিক কনফিগারেশন NS1 আর NS2 আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন বিলং করছে কিন্তু এই এস ব্লক এলিমেন্টের মধ্যে। আমরা সেটা অলরেডি চারটায় দেখেও নিয়েছি। এরা প্রত্যেকটাই কিন্তু রিঅ্যাক্টিভ মেটাল উইথ লো আয়োনাইজেশন এনথালপি। এদের আয়োনাইজেশন এনথালপি কিন্তু খুব কম, এরা কিন্তু রিঅ্যাক্টিভ হয়, খুবই সক্রিয় হয়। They lose the outermost electron readily from form করে 1+ ion or 2+ ion। এরা কিন্তু, যেটা ক্ষার ধাতু সমূহের ক্ষেত্রে 1+ আয়ন হয়, আর ক্ষারীয় মৃত্তিকা ধাতু যেগুলো আছে মানে অ্যালকালাইন আর্থ মেটাল যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এরা 2+ আয়ন হয়, মানে ইলেকট্রন এরা বর্জন করে, ইলেকট্রন ত্যাগ করে।
The metallic character and the reactivity increase as we go down the group. গ্রুপের আমরা যদি ওপর থেকে নিচের দিকে যাই তাহলে এই মেটালিক ক্যারেক্টারটা মানে ধাতব ধর্মটা কিন্তু এদের বৃদ্ধি পায় আর রিঅ্যাক্টিভিটিও বৃদ্ধি পায়। তার মানে সক্রিয়তা আর মেটালিক ক্যারেক্টারটা মেটালিক এলিমেন্টস গুলোর মেটালিক ক্যারেক্টার আর রিঅ্যাক্টিভিটি কখন বৃদ্ধি পাবে? যখন ওই গ্রুপের ওপর থেকে একদম আমরা নিচের দিকে যাব। তার মানে যদি ধরো এখানে বলছিলাম লিথিয়াম থেকে আমরা ফ্রান্সিয়ামের দিকে যাচ্ছি, তাহলে কিন্তু এদের মেটালিক ক্যারেক্টার রিঅ্যাক্টিভিটি দুটোই ইনক্রিজ করবে। বিকজ অফ হাই রিঅ্যাক্টিভিটি দে আর নেভার ফাউন্ড পিওর ইন নেচার। এদের রিঅ্যাক্টিভিটি যেহেতু হাই, তাই জন্য এদের কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় না, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। পাওয়া যায় কিন্তু বিশুদ্ধ কিছু ইমপিউরিটিস থাকে, যেহেতু এরা হাই রিঅ্যাক্টিভ, সেই কারণে। The compounds of the S block element, with the exception of those of lithium and beryllium, are predominantly ionic. এই যে লিথিয়াম আর বেরিলিয়াম ছাড়া এস ব্লকের মৌলের যে যৌগগুলো হয় সেগুলো কিন্তু আয়নিক হয়, লিথিয়াম আর বেরিলিয়াম ছাড়া। এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। লিথিয়াম আর বেরিলিয়াম ছাড়া যে এস ব্লকের যে মৌলের যৌগগুলো সেগুলো কিন্তু আয়নিক হয়। এগুলো পড়লাম আমরা এস ব্লক। এবার দেখো পি ব্লক। পি ব্লকে দেখো আমরা বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এটসেট্রা পড়লাম। comprises those belong to group 13 থেকে 18 অবধি। These together with the S block element are called representative element or main group element. তার মানে এদের কি বলছে? পি ব্লক মৌলগুলো গ্রুপ 13 থেকে 18 এ আছে, আর এস ব্লক মৌলসমূহকে একত্রে এই যে পি ব্লক আর এস ব্লক এদেরকে একসাথে কি বলে না, দিস টুগেদার উইথ দ্য এস ব্লক এলিমেন্ট যদি একসাথে হয় তাদেরকে বলে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। সেটা হচ্ছে একটা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট অর মেন গ্রুপ এলিমেন্টস। মেন গ্রুপ এলিমেন্টস। দ্য আউটারমোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন এদের কিরকম হয় না, ns2np1 থেকে ns2np6 পর্যন্ত। each period, for each period, at the end of each period is a নোবেল গ্যাস এলিমেন্ট। মানে প্রত্যেকটা পর্যায়ের একদম এন্ডে কিন্তু নোবেল গ্যাস থাকে উইথ এ ক্লোজড ভ্যালেন্স সেল ns2np6 কনফিগারেশন। বলছে প্রত্যেকটা মানে প্রত্যেকটা পর্যায়ের সর্বশেষ যে এলিমেন্টটা সেটা কিন্তু নোবেল গ্যাস। আর সেই যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাসটা হয় ns2np6. All the orbitals in the valence shell of the noble gases are completely filled by electron. ইলেকট্রন দ্বারা একদম ফিল্ড থাকে, and it is very difficult to alter this stable arrangement by the addition or removal of electron. ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন রিমুভ মানে বর্জন দ্বারা এই যে একটা স্টেবল অ্যারেঞ্জমেন্ট সেটাকে অল্টার করা খুবই ডিফিকাল্ট হয়। নোবেল গ্যাসেস দাস এক্সিবিট ভেরি লো কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি। তাই জন্য নোবেল গ্যাসের কেমিক্যাল রিঅ্যাক্টিভিটিটা খুবই কম হয়। নোবেল গ্যাস ছাড়া কিন্তু মানে নোবেল গ্যাস ফ্যামিলি ছাড়া এরা কেমিক্যালি কিন্তু কি হয় না, নোবেল প্রসিডিং the noble gas family are two chemically important groups of non-metal. non-metal-এ কিন্তু দুটো গ্রুপ আছে, সেটা হচ্ছে হ্যালোজেন আর চ্যালকোজেন। যেটা হচ্ছে গ্রুপ 17-এ আছে হ্যালোজেন, গ্রুপ 16-এ আছে চ্যালকোজেন গ্রুপ। তাহলে গ্রুপ 16-এ যে আছে মৌলগুলোকে চ্যালকোজেন মৌল বলবো, আর গ্রুপ 17-এর গুলো আছে কি হ্যালোজেন। These two groups of element have highly negative electron gain enthalpy. তার মানে এদের কিন্তু নেগেটিভ ইলেকট্রন গ্রহণের এনথালপিটা আছে এই দুটো গ্রুপের, চ্যালকোজেন আর হ্যালোজেনের। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ এর জন্য। এখানে দেখো আমি তো এগুলো মার্ক করে দেবই। আর এখানে বলছে কি না, readily add 1 or 2 electron respectively to attain the stable noble gas configuration. এরা কিন্তু ইজিলি, তার মানে কি দুটো গ্রুপ মানে হ্যালোজেন আর চ্যালকোজেন,
এই দুটো গ্রুপের এলিমেন্ট গুলোর কিন্তু হাই নেগেটিভ ইলেকট্রন গেন যে এনথালপি সেটা কিন্তু রয়েছে, ইলেকট্রন গ্রহণ করার এনথালপি এদের খুব বেশি, নেগেটিভ ইলেকট্রন। এরা কিন্তু সহজেই একটা বা দুটো ইলেকট্রন গ্রহণ করে নোবেল গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে নেয়। The non-metallic character increases as we move from left to right across a period. একটা পর্যায়ে যদি আমরা লেফট থেকে রাইটের দিকে যাই তাহলে নন মেটালিক ক্যারেক্টার কিন্তু ইনক্রিজ করতে থাকে এই পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে। এক একটা পিরিয়ডের যদি আমরা লেফট থেকে রাইটে যাই তাহলে তার অধাতব ধর্ম ইনক্রিজ করতে থাকে নন মেটালিক ক্যারেক্টার, and metallic character increases as we go down of the group. বলছে যদি আমি লেফট থেকে রাইটে যাই তাহলে কিন্তু তাদের নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করে, আর মেটালিক ক্যারেক্টার কখন ইনক্রিজ করে, যখন আমরা সেই গ্রুপটা আপ থেকে ডাউনে যাই তখন। নেক্সট আছে ডি এলিমেন্ট, যেটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট। দেয়ার আর the elements of group 3 to 12 in the center of the periodic table. Group 3 থেকে group 12 অবধি। These are characterized by the filling of inner d orbital by electron and are therefore referred করা হয় সেই জন্য d block element। inner d orbital দ্বারা ফিল হয় ইলেকট্রনগুলো d অরবিটালে, inner d অরবিটালে ফিল্ড আপ হয়, সেই জন্য এদের নাম বলেছে d block element. These element have the general outer electronic configuration, সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা ব্লকের এস ব্লক, পি ব্লক বা ডি ব্লক, এদের যে ইলেকট্রনিক মানে স্পেসিফিক যে ইলেকট্রনিক কনফিগারেশন, যেমন ডি ব্লকের দেখো n-1 ইন্টু d to the power 1 minus 10 1 to 10 n-1 into d to the power 1 to 10 into ns to the power 0 to 2. They are all metals. এরা কিন্তু ডি ব্লকে যারা আছে তারা কিন্তু প্রত্যেকটাই ধাতু, মেটালস, আর এদের ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। এরা কি হয়, এরা সাধারণত ফর্ম কালার্ড আয়ন, এরা কিন্তু একদম কালার্ড আয়ন ফর্ম করে and exhibit variable valence oxidation state. প্যারাম্যাগনেটিজম and oftenly used as catalyst, এদের কিন্তু ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা যায়, ক্যাটালিস্ট হিসেবে কিন্তু এদের ইউজ করা যায়। এরা কিন্তু প্যারাম্যাগনেটিক একটা ক্যারেক্টার প্রদর্শন করে, বা তোমার কি বলবো ভ্যারিয়েবল ভ্যালেন্স, পরিবর্তনশীল যোজ্যতা যেটাকে বলে অক্সিডেশন স্টেটে, সেটা এদেরকে কিন্তু প্রায়ই আমরা ক্যাটালিস্ট হিসেবে ইউজ করি। However, Zn, Cd, জিঙ্ক, ক্যাডমিয়াম, হ্যাঁ, মার্কারি, এগুলো হুইচ হ্যাভ ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এটা, এরা কিন্তু এই যে Zn, Cd and Hg, এদেরও কিন্তু এরা হচ্ছে সন্ধিগত মৌল, এদেরও কনফিগারেশন হচ্ছে n-1 d to the power 10 ns2 d10 ns2, এদের ইলেকট্রনিক কনফিগারেশন। এরা কিন্তু do not show the most of the properties of transition element, এরা সন্ধিগত মৌলের বেশিরভাগ ধর্মই এরা প্রদর্শন করে না, কারণ এদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা যেটা বললাম, ডি ব্লকের মতন কিন্তু নয়, ডি ব্লকের ইলেকট্রন বিন্যাস কিন্তু আলাদা। দেখো এদের মধ্যেই পড়ছে জিঙ্ক, ক্যাডমিয়াম আর মার্কারি কিন্তু এই ডি ব্লক এলিমেন্টস এর মধ্যেই পড়ছে, কিন্তু তারা কিন্তু এই ট্রানজিশন এলিমেন্টের মতন প্রপার্টিজ শো করে না। ইন এ ওয়ে ট্রানজিশন মেটাল ফর্ম এ ব্রিজ বিটুইন দ্য কেমিক্যালি অ্যাক্টিভ মেটাল অফ এস ব্লক এলিমেন্ট অ্যান্ড লেস অ্যাক্টিভ এলিমেন্ট অফ গ্রুপ 13 and 14। এই জন্য ট্রানজিশন মেটালস গুলো কি করে, কেমিক্যালি এস ব্লক এলিমেন্টের যে অ্যাক্টিভ মেটালস গুলো আছে, এস ব্লক এলিমেন্টের যে অ্যাক্টিভ মেটাল গুলো আছে, আর গ্রুপ 13 আর 14 এর যে লেস অ্যাক্টিভ মেটালস গুলো আছে তার মধ্যে একটা ব্রিজ তৈরি করে। তাহলে এস ব্লক এলিমেন্টের অ্যাক্টিভ মেটাল আর গ্রুপ 13 and 14 এর যেটা পি ব্লক, গ্রুপ 13 আর 14 কোথায় আছে, পি ব্লকের অন্তর্গত, গ্রুপ 13 আর 14 এর যে লেস অ্যাক্টিভ এলিমেন্টস গুলো এদের মধ্যে কি করে একটা ব্রিজ তৈরি করে।
সেই জন্যই কিন্তু এরা সন্ধিগত মৌল ট্রানজিশন এলিমেন্ট নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে ট্রানজিশন এলিমেন্ট তাহলে কেন বলছে এদের, কারণ এরা ব্রিজ তৈরি করে কাদের মধ্যে না, কেমিক্যালি এরা ব্রিজ তৈরিটা করছে এস ব্লক মৌলের অ্যাক্টিভ মেটাল আর গ্রুপ 13 আর 14 এর লেস অ্যাক্টিভ এলিমেন্টস গুলোর মধ্যে। নেক্সট যেটা আছে আমাদের সেটা হচ্ছে এফ ব্লক এলিমেন্ট, যেটা ইনার ট্রানজিশন এলিমেন্ট। 2 রো অফ এলিমেন্টস at the bottom of the periodic table, যেটাকে ল্যান্থানয়েডস বলে, আর অ্যাক্টিনয়েড আর একটা আছে, তাই তো, থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত, সিজিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত, আর যাকে বলে ল্যান্থানয়েডস, আর থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত বলে অ্যাক্টিনয়েড। ক্যারেক্টারাইজড বাই দ্য আউটার ইলেকট্রনিক কনফিগারেশন, যার তাহলে এফ ব্লকের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন দেখে নাও, n-2 into f 1 to 14, n-1 d 0 to 1 ns2, এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। লাস্ট ইলেকট্রন অ্যাডেড টু ইচ এলিমেন্ট ইজ ফিল্ড ইন দ্য এফ অরবিটাল, সেই কারণেই কিন্তু একে লাস্ট ইলেকট্রনটা অ্যাড হয় ইচ এলিমেন্টের, এটা এফ অরবিটালে ফিল্ড হয়। লাস্ট যে ইলেকট্রনটা, প্রত্যেকটা এলিমেন্টেরই লাস্ট ইলেকট্রনটা এফ অরবিটালে ফিল্ড হয়। These two series of element are hence called inner transition element বা F block element. এরাও কিন্তু প্রত্যেকটা metals. Within each series, the properties of the elements are quite similar. এদের properties গুলো কিন্তু প্রত্যেকটা সারির properties কিন্তু similar হয় each series এর। Chemistry of the early actinoids is more complicated than the corresponding lanthanoids. ল্যান্থানয়েড এলিমেন্টস এর কেমিস্ট্রির তুলনায় কিন্তু অ্যাক্টিনয়েডের কেমিস্ট্রিটা খুবই কমপ্লিকেটেড ছিল, বিকজ due to the large number of oxidation state possible for these actinoid element. Actinoid elements এর কিন্তু অক্সিডেশন স্টেট প্রচুর পসিবল, লার্জ নাম্বার অফ অক্সিডেশন স্টেট এখানে পসিবল, সেই কারণে মানে অ্যাক্টিনয়েডের কেমিস্ট্রিটা কিন্তু ল্যান্থানয়েডস এর কেমিস্ট্রি থেকে খুবই কমপ্লিকেটেড ছিল। অ্যাক্টিনয়েড এলিমেন্টস আর রেডিও অ্যাক্টিভ, এরা কিন্তু রেডিও অ্যাক্টিভ হয় মানে তেজস্ক্রিয় হয়। মেনি অফ দ্য অ্যাক্টিনয়েড এলিমেন্ট হ্যাভ বিন মেড অনলি ইন ন্যানোগ্রাম কোয়ান্টিটিসে, এরা কিন্তু ন্যানোগ্রাম কোয়ান্টিটিসে তৈরি হয়, আর ইভেন লেস বাই নিউক্লিয়ার রিয়াকশন। এদের আবার কিছু তার থেকেও ন্যানোগ্রামে অথবা তার থেকেও কম পরিমাণে নিউক্লিয় যে রিয়াকশন গুলো, নিউক্লিয়ার রিয়াকশন দ্বারা এদের তৈরি করা হয়। ফুলি স্টাডিড, এখানে কিন্তু পুরো মানে পুরোপুরি জানা যায়নি এদের সম্পর্কে। দে এলিমেন্ট আফটার ইউরেনিয়াম আর কল্ড, তাহলে ট্রান্স ইউরেনিয়াম এলিমেন্ট। তাহলে ট্রান্স ইউরেনিয়াম, ইউরেনিয়ামের পরে যে মৌলগুলো সেগুলো কিন্তু আর জানা যায়নি, তাদের মানে এখনো তাদের সম্পর্কে, তাদের ক্যারেক্টার সম্পর্কে জানা যায়নি, সেই জন্য এদেরকে বলছে ট্রান্স ইউরেনিয়াম এলিমেন্ট বা ইউরেনিয়ামোত্তর যে মৌলগুলো বলে। সেরকমই একটা প্রবলেম দেখো, দ্য এলিমেন্ট যার আছে দেখো জেড বলে দিয়েছে 117 and 120 হ্যাভ নট ইয়েট বিন ডিসকভার্ড, এখনো ডিসকভার হয়নি। ইন হুইচ ফ্যামিলি বা গ্রুপ would you place this element and also give the electronic configuration? তাহলে 117 বিলং করে যাবে গ্রুপ 17, একদম লাস্টে ইলেকট্রনিক কনফিগারেশন। আর 120 এর ক্ষেত্রে দেখো যার 120 মানে অ্যাটমিক নাম্বার হচ্ছে 120, যাকে বসানো হচ্ছে গ্রুপ 2 তে অ্যালকালাইন আর্থ মেটালে, অ্যালকালাইন আর্থ মেটালে এদের বসানো হচ্ছে। উইল হ্যাভ ইলেকট্রনিক কনফিগারেশন, কারণ আমরা 120 যদি হয় তাহলে এর নমেনক্লেচারটা দেখি, সিম্বলটা লেখো লাইভ চ্যাটে। এই 120 এটার সিম্বলটা কি হবে? ইউপ্যাকে নয়, যেটা আমরা আজকে নমেনক্লেচার পড়লাম যে 100 এর ওপর অ্যাটমিক নাম্বার হলে তার সিম্বলটা কি হবে, পুরো নামটাও লিখতে পারো বা শুধু সিম্বলটাও লিখতে পারো, লাইভ সেটে লিখে ফেলো। তাহলে এই রকম ধরনের কোয়েশ্চেনও কিন্তু তোমাদের মানে এতটা বড় করে দেবে না, ছোট ছোট করে এরকম কোয়েশ্চেন কিন্তু দিতে পারে, যে এই এত নম্বর মানে পারমাণবিক নাম সংখ্যা হচ্ছে 117, তাহলে সেটা কোন গ্রুপে আছে, এইভাবে দিতে পারে। বা এই যে বললাম 120,
নমেনক্লেচার থেকে যেমন এই কোয়েশ্চেনটা দিতে পারে 1 2 0, এটা নমেনক্লেচারটা কি হবে, এরকম ভাবেও কোয়েশ্চেন দিতে পারে। নেক্সট তাহলে মেটাল, নন মেটাল অ্যান্ড মেটালয়েডস, এখান থেকে কিন্তু আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওকে, তাহলে এই পর্যন্ত আজকে নমেনক্লেচার আর ইলেকট্রনিক কনফিগারেশনের টাইপস দিয়ে আমরা এস পি ভি অ্যান্ড এফ ব্লক এই পর্যন্ত কিন্তু আমরা আজকে পড়লাম। নেক্সট ক্লাসে আমরা মেটাল, নন মেটাল অ্যান্ড মেটালয়েডস থেকে স্টার্ট করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টাটা, বাই, থ্যাংক ইউ।